করোনা সংক্রমণ বাড়লেও ঢাকার প্রবেশ মুখগুলোতে ভেঙে পড়েছে লকডাউন। নেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা। রাজধানীর সড়কেও বেড়েছে যান চলাচল। করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত নিম্ন ও মধ্য আয়ের মানুষ। দেশের অর্থনীতিতেও চাপ পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। সুশাসন নিশ্চিতের তাগিদ। করোনা মোকাবিলায় অনেকটাই আড়ালে মেডিকেল টেকনোলজিস্টদের অবদান। অদক্ষ কর্মী দিয়ে পরীক্ষা করালে সংক্রমণের ঝুঁকি বাড়ার শঙ্কা। করোনার কারণে প্রায় অর্ধেকে নেমে এসেছে টিকাদান কর্মসূচি। উদ্বিগ্ন অভিভাবকরা। দেরি হলেও কমবে না কার্যকারিতা, বলছে স্বাস্থ্য বিভাগ। এবং করোনার প্রভাবে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও জাহাজ জট চরমে। কাজে আসছে না কোনো পদক্ষেপে। ট্রেলার সংকট, ডেলিভারিতে ধীর গতি কারণ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। করোনা ভাইরাসের পরিস্থিতির মধ্যেই ঢাকার প্রবেশ মুখগুলোতে ভেঙে পড়েছে লকডাউন। নিষেধাজ্ঞা থাকলেও অবাধে রাজধানীতে প্রবেশ ও বের হচ্ছেন সাধারণ মানুষ। সকাল থেকে ঢাকায় প্রবেশের বিভিন্ন পয়েন্ট সহ রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। অসংখ্য রিকশা, পিকআপ, সিএনজি সহ ব্যক্তিগত যানবাহনের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি। এতে সহজে লকডাউন এলাকায় প্রবেশ অথবা বের হতে পারছেন সাধারণ মানুষ। এদিকে গাবতলী ও আবদুল্লাপুরেও ছিল ঢাকামুখী মানুষ ও যানবাহনের চাপ। অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার ও ব্যক্তিগত মোটরসাইকেলেও যাত্রী পরিবহন করতে দেখা গেছে অনেককে। আমরা তো কোনো সাহায্য পাই না, কিছু না। মনে করেন আমরা 1-1.5 মাস পয়সা দিয়েছি, পয়সা থেকে অনেক বার করছি, তারপরে তো মাছ লইয়া আবার হিস্ট্রি চল লইয়া মনে করেন বার হইছি। আমি আগে একটা ফ্যাক্টরি চাকরি করতাম, ওনারা বলছে যেহেতু ওনাদের লোক লাগবো সেরাগালি, ওইখানে আসছিলাম। তো এইখান থেকে জাম দেখে আমি এখান থেকে ঘুরানোর জন্য আসছিলাম। সত্যি কথা, আমি একেবারে মিথ্যা কথা বলতেছি না। আমি আজকে 32 দিন ধরে বসা। ঝুঁকি, কিন্তু বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে। বাধ্যবাধকতা কি? মানে জব রাখার জন্য, জবের স্বার্থে। এই মুহূর্তে আবদুল্লাপুরে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন। ফয়সাল, পায়ে হেঁটে সড়ক পথে জনগণ, রাস্তায় গণপরিবহনে, দুয়ে মিলে আসলে একাকার হয়ে গেছে বলা চলে। যে লকডাউনের যে অবস্থা সেটি কিন্তু আসলে এই দৃশ্যে আমরা সকাল থেকে দেখছি যে গণপরিবহন প্লাস জনগণ, এই দুইকেই কিন্তু আসলে রাস্তায় সড়ক উপস্থিতি আমরা দেখছি। তো একটি বিষয় বলে রাখি যে আমরা যে জায়গাটিতে রয়েছি, অর্থাৎ আবদুল্লাপুরে, এই রাস্তাটি এখান দিয়ে আসলে ময়মনসিংহ থেকে, অর্থাৎ গাজীপুর, ময়মনসিংহ, এই রাস্তা, এই অঞ্চলের লোকগুলি কিন্তু এই পথ দিয়ে কিন্তু আসলে এই রাস্তা দিয়ে ঢাকাতে প্রবেশ করেন। এবং হাতের বাম পাশে যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ সাভারের দিকে, এই সাভার, গাজীপুর এবং ময়মনসিংহ বা বৃহত্তর যে ময়মনসিংহের লোকগুলো ঢাকা প্রবেশ এই অঞ্চলটি দিয়ে করেন। তো সেখানে আমরা দেখেছি যে পুলিশের যে নজরদারি, অর্থাৎ পুলিশের যে টহল, পুলিশ কিন্তু তাদের নজরদারি চালাচ্ছে। অর্থাৎ বিভিন্ন যে গণপরিবহনগুলো, অর্থাৎ বাস ছাড়া সব ধরনের যানবাহন, অর্থাৎ আপনার ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, ব্যক্তিগত গাড়ি, ইজি বাইক, সিএনজি। এবং আরেকটি বিষয় বলে রাখি যে আজকে আমরা বহু যে অনলাইন যে ইয়ে রয়েছে, আপনার পাঠাও বা যে রাইডসগুলি রয়েছে, সেই রাইডসেও আমরা দেখি যে তারা রাস্তায় তার যাত্রী টানছেন এবং যাত্রী বহন করছেন। এই বিষয়টিও আমরা দেখেছি এবং পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এবং অনেককে আমরা দেখেছি জরিমানা করেছে। আর জনগণের যে বিষয়টি যদি বলি, যে সর্বসাধারণ কিন্তু রাস্তায় বেরিয়েছে। কেউ তাদের যে প্রোটেকশন, অর্থাৎ নিরাপত্তার বিষয়গুলি কেউ মানছেন, আবার কেউ মানছেন না। এই বিষয়গুলো কিন্তু আসলে সকাল থেকেই দেখছি যে যে যার মতো করে রাস্তায় বেরিয়েছে। অর্থাৎ লকডাউনের যে অবস্থা, সেটি কিন্তু এখন আসলে সেরকমভাবে বলা চলে না যে লকডাউনটা কার্যকর রয়েছে। কারণ গণপরিবহনের একদিকে যেমন সড়ক উপস্থিতি, অপরদিকে কিন্তু জনগণ রাস্তায় তাদের স্ব কাজে বেরিয়েছেন। আর বিশেষ করে গার্মেন্টস সংক্রান্ত যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সংশ্লিষ্ট, তারাও কিন্তু তাদের যে প্রতিষ্ঠান, যে কাজের সূত্রে তারা আসলে তাদের কাজকর্মে বেরিয়ে পড়েছেন। ফলে রাস্তায় জনগণ এবং গণপরিবহন সমান তালে চলছে। তো লকডাউনের আরও খবর জানতে চলে যাব নারায়ণগঞ্জে। সেখানে আছেন সহকর্মী তোয়া খান তামিম।
মামুন, আপনাকে ধন্যবাদ। ঠিক করোনা ভাইরাসের যে ব্যাপকভাবে সংক্রমিত যাতে না হতে পারে সেজন্য কিন্তু প্রায় 3 সপ্তাহ আগে ঢাকায় ঢোকা এবং প্রবেশের যে নিষেধাজ্ঞা সরকার দিয়েছিল সেটি আমরা আজকে দেখতে পাচ্ছি যে বেশ শিথিলতা এখানে আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এটার যে নিয়মকানুন সেটার ব্যাপারে আসলে একেবারেই নিয়মকানুন ভেঙে পড়েছে বলা যায়। অর্থাৎ আমরা সকাল থেকে কিন্তু সাইনবোর্ড এলাকা সহ আশপাশের যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু পুলিশের কোনো উপস্থিতি আমরা লক্ষ্য করছি না। এখানে যে কার্যক্রম প্রতিদিনের কার্যক্রম হয় তদারকি কার্যক্রম, সেই তদারকি কার্যক্রম এখানে লক্ষ্য করছি না। যদিও সাইনবোর্ড এলাকা থেকে নারায়ণগঞ্জে ঢোকার পথে আপনি জানেন যে নারায়ণগঞ্জ একটি লকডাউন এলাকা, অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা, এবং সাইনবোর্ড এলাকা থেকে নারায়ণগঞ্জের দিকে যে পথটি চলে গেছে সেই পথেও কিন্তু আমরা কোনো চেকপোস্ট লক্ষ্য করিনি। ফলে সাইনবোর্ড থেকে খুব সহজে রিক্সা, অটোরিক্সা, সিএনজিতে করে কিন্তু মানুষ খুব সহজে কিন্তু নারায়ণগঞ্জে ঢুকতে এবং বের হতে পারছেন। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে মোটরসাইকেল করে, প্রাইভেট কারে করে কিংবা অন্যান্য যে যানবাহন, বিশেষ করে অ্যাম্বুলেন্সে করে, অর্থাৎ জরুরি রোগী পরিবহনের যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে করেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রকম যেই যাত্রী পরিবহন, সেই যাত্রী পরিবহন করতে। পাশাপাশি অন্যান্য যে পণ্যবাহী ছোট ট্রাক রয়েছে সেই ছোট ট্রাকে করেও কিন্তু আমরা দেখেছি। যদিও নারায়ণগঞ্জের পাশে কিন্তু একটি পুলিশ বক্স রয়েছে, সাইনবোর্ডের পাশে কিন্তু একটি পুলিশ বক্স রয়েছে, এবং সেই পুলিশ বক্সেও কিন্তু আসলে আমরা পুলিশের উপস্থিতি পুলিশ বক্সের ভেতরে লক্ষ্য করেছি, কিন্তু তারা কিন্তু আসলে তাদের যে দায়িত্ব পালন করার কথা ছিল সেখানে কিন্তু তাদের আমরা উপস্থিতি লক্ষ্য করিনি। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে তারা তাদের পক্ষে যে যুক্তি দেখাচ্ছেন, তারা বলছেন যে এইভাবে আসলে তাদের যে লোকবল, অল্প সংখ্যক লোকবল, সেই অল্প সংখ্যক লোকবল দিয়ে আসলে প্রতিটি চেকপোস্ট আসলে এইভাবে দায়িত্ব পালন করা সম্ভব না বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এভাবে কিন্তু প্রায় 3 সপ্তাহ পার হয়ে যাচ্ছে এই নিষেধাজ্ঞার, তারপরে আমরা এসে দেখতে পাচ্ছি যে সড়কে যে শৃঙ্খলা, অর্থাৎ সেই শৃঙ্খলা আমরা আসলে দেখতে পাচ্ছি না। ঢাকায় ঢোকা, বের হওয়া কিংবা নারায়ণগঞ্জের মতো যে লকডাউন এলাকা, এটাই ঢোকা এবং প্রবেশের যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধ আসলে আমরা মানার ক্ষেত্রে কোনো রকম কোনো নিয়ম লক্ষ্য করছি না। তো এই ছিল সাইনবোর্ড এলাকা থেকে আমার হাতে সবশেষ। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে যুক্ত হয়ে আমাদের সঙ্গে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম। তার আগে ওবায়দুল্লাহ মামুন সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানীর আব্দুল্লাহপুর থেকে। করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা মেডিকেল টেকনোলজিস্টদের অবদান রয়ে যাচ্ছে অনেকটাই আড়ালে। বিশেষজ্ঞদের মতে অদক্ষ কর্মীদের পরীক্ষা করালে সংক্রমণের ঝুঁকি বাড়বে, আক্রান্ত হতে পারেন স্বাস্থ্যকর্মীরা। ইমদাদুল হকের রিপোর্ট। বিশ্বে যখন করোনার মহামারী, তখন তা মোকাবেলায় করোনা যোদ্ধা হয়ে সবচেয়ে বেশি সাহসী ভূমিকা রাখছেন ডাক্তার ও নার্সরা। তাদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টরা জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু তারা পাচ্ছেন না স্বীকৃতি, পাচ্ছেন না প্রাপ্য সম্মান। ডাক্তার নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টরা এই অভাবনীয় ভূমিকাটা আসলে পালন করতেছে পর্দার আড়ালে থেকে, কিন্তু এটা আসলে সবাই জানতেছে না বা বুঝতেছে না। নমুনা সংগ্রহ আমরাই করতেছি, আমরা এবার পিসিআর ল্যাবে আমরাই এবার রিপোর্ট প্রতিবেদন তৈরি করতেছি। করোনা রোগী শনাক্তে নমুনা সংগ্রহ ও পরীক্ষার মূল কাজটা করে থাকেন মেডিকেল টেকনোলজিস্টরা। সবার আগে করোনা উপসর্গের রোগীদের কাছেও যাচ্ছেন তারা, তাই বেশি ঝুঁকিও তাদেরই। নমুনা সংগ্রহ করা এবং নমুনা প্রস্তুত করা বা প্রসেসিং করা, এই দুটোর সাথেই কিন্তু আপনার মেডিকেল টেকনোলজিস্টরা সরাসরি সম্পৃক্ত থাকে। সঠিক প্রক্রিয়ায় নমুনাটা নিলাম না, তারপর আমি পিসিআর করলাম, কিন্তু দেখেন যে নমুনার মধ্যে যদি ভাইরাসই না থাকে তাহলে আমার পিসিআর করে লাভ হলো কি? অন্যদিকে রোগীর শরীরে কিন্তু ভাইরাস থাকার পর সে জানতে পারলো না যে আসলে রিপোর্ট আসলো তার নেগেটিভ। বিশেষজ্ঞদের মতে অদক্ষ কর্মী দিয়ে করোনার পরীক্ষা করালে যেমন নির্ভুল তথ্য পাওয়া যাবে না, তেমনি রয়েছে ভয়াবহ ঝুঁকি। ভাইরাস ছড়িয়ে যেতে পারে পুরো হাসপাতালে। শ্বাসতন্ত্রের ভিতর থেকে নমুনা সংগ্রহ করতে পারাটা হচ্ছে করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চিকিৎসক, আমাদের যারা সেবক সেবিকা আছে, তাদের পরে এই অ্যানাটমিক্যাল বা ব্যবচ্ছেদ বিদ্যা সম্পর্কিত জ্ঞানটুকু তো মেডিকেল টেকনোলজিদেরই আছে। এই ক্ষেত্রে অবশ্যই মেডিকেল টেকনোলজিদের দিয়ে নমুনা সংগ্রহ করলে সেটা হবে আদর্শ পদ্ধতিতে নমুনা সংগ্রহ করা। নমুনা সংগ্রহ প্রক্রিয়ায় ভুল হলে করোনা ভাইরাস ছড়াবে। অন্য কোনো ব্যক্তি যদি এই নমুনার সঙ্গে কাজটি করে, রোগীর ক্ষতি হতে পারে, যে রোগীর এই নমুনাটা নেওয়ার সময় রোগী আঘাতপ্রাপ্ত হতে পারে, নাক দিয়ে রক্ত বের হতে পারে, ভাইরাসটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্রুততম সময়ে নির্ভুল পরীক্ষা নিশ্চিতে মেডিকেল টেকনোলজিস্টদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি তাদের যোগ্য সম্মান ও স্বীকৃতি দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।
ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। করোনা দুর্যোগে টিকাদান কর্মসূচিতে এসেছে ধীরগতি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত মাসে স্বাভাবিকের তুলনায় টিকাদান প্রায় অর্ধেকে নেমেছে। কিছু স্থানে লকডাউনের কারণে টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে। আবার অনেক অভিভাবক সংক্রমণের শঙ্কায় কেন্দ্রে যাচ্ছেন না। বিষয়টি নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন হলেও স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমান বাস্তবতায় টিকা কিছুটা দেরিতে দেয়া হলেও কমবে না কার্যকারিতা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট।